بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وعن جابر بن عبد الله رضي الله تعالى قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي وأمي أخبرني أن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نورا نبيك من نوره فجعل ذلك نور يدور بالقدرة حيث شاء الله যে রহমতুল্লিল আলামিনকে না বানাইলে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম মানব দানব জিন ইনসান তরু লতা 18,000 মাখলুকাত যাকে উদ্দেশ্য করে বানানো সেই তিনি হলেন আমার দয়াল নবী রহমাতুল্লিল। ওই নবী না আসলে লাউলা মা খালাকতুল আফলাক, এই সৃষ্টি জগৎ আল্লাহ কি করতেন না, সৃষ্টি করতেন না। সৃষ্টির মূল উদ্দেশ্য হলো তার প্রিয় হাবিবের প্রশংসা বা পরিচয় বা তার প্রিয় হাবিবের যে মর্যাদা সেটা আল্লাহর বান্দাদের মাঝখানে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পরম যত্নে পরম মমতায় যে প্রিয় বন্ধুকে বানিয়েছেন, সেই প্রিয় বন্ধু আমার আর আপনার প্রিয় নবী আকায়ে নামেদার হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী তিনি বাজাসাদ বশরী হলো, অর্থাৎ দেখতে বশরের মতো হলো, তিনি কিন্তু হাকিকাতান হচ্ছে গিয়ে নূর। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর যারা দুনিয়াতে তশরিফ এনেছেন প্রত্যেকের ভিতরে সেই নূর ছিল এবং একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন ট্রান্সফার হয়ে হয়ে সর্বশেষ 570 খ্রিস্টাব্দে আরবের মরুভূমির বুক চিরে আরবের জমিনকে আলোকিত করে যিনি এই ধরাতে তশরিফ আনলেন তিনি আমার আপনার প্রাণের নবী, প্রিয় নবী, দয়াল নবী রহমাতুল লিল। এই জন্য আমার আল্লাহ যদিও বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরতে বশরী ছিল, এই জন্য রাসূল পাকের বশরী সূরতকে ইনকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, যেহেতু নবীকে নূর হিসেবে সম্বোধন করেছে, কামলিওয়ালা নবী যদিও বা দেখতে বশরী সূরত ছিল, হাকিকাতান আল্লাহ বলছেন আমি নূর হিসেবে প্রেরণ করেছি। ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট দলিল সহকারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই নূরের প্রেমে পড়েছিল শুধু আজকে থেকে নয়, এক এক পয়গম্বরের কাছে সেই নূর সংরক্ষিত ছিল। ইউসুফ আলাইহিস সালামের সেই নূরের প্রেমে পড়েছিল জুলেখা, যার কারণে আরবের যত মিশরের যত সুন্দর রমণী আছে ইউসুফকে যখন সামনে রাখা হলো, লেবু কাটতে কাটতে আঙ্গুল কেটে তজ্জা তজ্জা করেছে, আঙ্গুলকে কেটে স্লাইস স্লাইস করে টুকরা টুকরা করে ফেলেছে, হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছে, কোনো খবর নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই। ও ইউসুফ, তোমার এই সৌন্দর্যের রহস্য কি? আমরা আপনারা মনে করব বিউটি পার্লারে গিয়ে সেই সৌন্দর্য গ্রহণ করেছে, আসলে সেটা বিউটি পার্লারের সৌন্দর্য নয়, পৃথিবীর কোন ক্রিমের কামালিয়ত নয়, এই কামালিয়ত হলো নূরে মুস্তাফা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
ওই নবীর নূরের ঝলক দেখে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রেমে পড়েছিল পুরা মিশরের জগৎ। তাহলে বোঝা যায় নূরে মুহাম্মদ ইউসুফের কপালে যখন গেল, সারা পৃথিবী ইউসুফের জন্য পাগল, কারণ সেই নূর সেখানে সংরক্ষিত ছিল। যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, তখন নমরুদের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হয়, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ ইব্রাহিমকে শেষ হয়ে গেলে আখেরি নবী তো আর আসবে না, কারণ যুগে যুগে ইহুদিরা তারা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব থেকে আমার নবী কিভাবে আসবে, কার মাধ্যমে আসবে সেটা তারা তালাশ করতেছিল। এবং যদি মাঝখান দিয়ে নবীর নূরটা স্টপ করে দেওয়া যায়, আখেরি নবী না আসলে ইহুদিদের ক্ষমতা কিয়ামত পর্যন্ত চলবে। সেই জন্য তারা চাচ্ছিল মনে প্রাণে আমার নবী যেন দুনিয়াতে তশরিফ না আনে, কারণ তখন ইহুদির হাত থেকে ক্ষমতা আল্লাহ পাক মুসলমানের হাতে দিবেন। সেই জন্য তারা যুগে যুগে চেষ্টা করেছে। নমরুদের আগুনে যখন আমার আখেরি নবীকে, আমার কামলিওয়ালা নবীর নূর সহকারে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করা হচ্ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছেও তিনি সাহায্য চান নাই, বলতেছেন মাওলা তুমি যেটা ভালো মনে করো সেটা করো, আমি বাঁচার জন্য ফরিয়াদ করব না। জিবরাইল তুমি চলে যাও, তোমার সাহায্যের দরকার নাই। ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার এত কনফিডেন্স কেন, তোমার ভিতরে এত কনফিডেন্স কেন? যেই আগুন 6 মাস পর্যন্ত জ্বলেছে, ওই আগুনে তোমাকে ফেলা হচ্ছে, তুমি বাঁচতে চাচ্ছ না কেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলে কারণ আছে, কারণ এখনো নূরে মুহাম্মদী আমি ইব্রাহিমের কাছে, আর যতক্ষণ এই নূর থাকবে পৃথিবীর কোন আগুন আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবে না। বড় করে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নূর আস্তে 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 আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের আব্বাজান হযরত খাজা সৈয়দ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার পেশানিতে যখন আসলো, আর উনি যখন এই নূরের অধিকারী হলেন, কারণ আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা আমিনার সাথে নিকাহ হওয়ার আগে তার সাথে কিন্তু আরবের অনেক মহিলা নিকাহ করতে চেয়েছিলেন, বিবাহ করতে চেয়েছিলেন। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, যদি সম্ভব হয় আপনারা যখন রাসূল পাকের সিরাতের কিতাব পড়বেন, সিরাতে হাবলিয়া পড়বেন, আরো অনেক সিরাতের কিতাব আছে, এগুলা যখন পড়বেন তখন সেখানে পাবেন আরবের যত রমণী আছে মক্কা এবং মদিনার হযরত খাজা আব্দুল্লাহর জন্য পাগল ছিল। অনেক আরবের রমণী ছিল যারা খাজা আব্দুল্লাহকে না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে, কেউ কূপে পড়ে ঝাঁপ দিয়েছে, কেউ ফাঁসিতে ঝুলে গেছে, এক একজন এক একভাবে আত্মহত্যা করেছিল। এই জন্য আমার হযরত খাজা আব্দুল্লাহকে সব সময় মাথার মধ্যে রুমাল দিয়ে রাখতেন, ঘুমটা দিয়ে রাখতেন। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যাতে ওনার সৌন্দর্যটা আরবের রমণীরা না দেখে। এটা হযরত খাজা আব্দুল্লাহর সৌন্দর্য নয়, এটা হলো নূরে মুস্তাফার পাওয়ার। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই নূর পাওয়ার জন্য আমিও পাগল, যেই নূর পাওয়ার জন্য আপনিও পাগল, যেই নূর পাওয়ার জন্য কুল কায়নাত পাগল। ওই নূর পেলে ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়, ওই নূরের ঝলক পেলে ওই ব্যক্তি ওলি আল্লাহ হয়, ওই নূরের তাহসির পেলে ওই ব্যক্তি কুতুব আবদাল নুকাবা হয়, ওই নূরের ঝলক পেলে মানুষ মুস্তাফার গোলাম হয়, ওই নূরের তাহসির পেলে মানুষের হৃদয় পরিবর্তন হয়, ওই নূরের ঝলক লাগলে মানুষ আশিকে রাসূল হয়, ওই নূর হৃদয়ে ধারণ করতে পারলে সে আল্লাহর প্রিয় বান্দা হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন তার আব্বাজান হযরত খাজা সৈয়দ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে যখন সফরের মধ্যে বের হলো, ইহুদিরা কিন্তু তখনও হযরত খাজা আব্দুল্লাহর পিছনে লেগেছিল। ইহুদিরা এখনো যেরকম বুদ্ধিমান, আগেও সেরকম বুদ্ধিমান ছিল। তারা বিভিন্ন কিতাব পড়ে ওই নূরের সম্পর্কে খোঁজ আরম্ভ করলো। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে আমার হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এক সময় জঙ্গলের মধ্যে শিকার করতে গেলেন, কিন্তু দেখা গেল ইহুদিরা একদল সৈন্য নিয়ে হযরত খাজা আব্দুল্লাহকে শেষ করে দেওয়ার জন্য
সৈন্য বাহিনী নিয়ে আক্রমণ করলো, কিন্তু দেখা গেল আল্লাহর গায়েব থেকে কোত্থেকে যেন একদল সৈন্য সেনা এসে হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে ওই ইহুদিদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে রক্ষা করে নিয়ে ঘরে পৌঁছে দিয়ে সৈন্যগুলা গায়েব হয়ে গেল। এরা কারা? এরা কারা? এরা হলো আল্লাহর রহমতের ফেরেশতারা, যারা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে পাহারা দিয়ে রাখতেন। বড় করে বলেন সুবহান। কারণ ওনার কাছে নূরে মুহাম্মদি কি আছে? সংরক্ষিত আছে। বলেন না, নূরে মুহাম্মদি সংরক্ষিত। আচ্ছা, যদি উনি কাফের হতেন তাহলে নূর কি কখনো সেখানে থাকতো? কারণ আমার নবীর নূর কখনো কাফেরের কপালে থাকে? জোরে বলেন না, থাকে। তৎকালীন সময়ে একদল লোক ছিল যারা হানেফি সম্প্রদায়, যারা এক আল্লাহর উপর ঈমান রাখতেন, বিশ্বাস রাখতেন, যাদের মধ্যে হযরত খাজা আব্দুল মুত্তালিবও ছিলেন। আমার রাসূল পাকের আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মদি যখন দেখতে পেল মদিনার ইহুদির এক নারী, যে তৌরাতেরও জ্ঞান রাখত, জবুরেরও জ্ঞান রাখত, ইনজিলেরও জ্ঞান রাখত, পণ্ডিত ছিল মহিলা, যুবতী ছিল মহিলা, যখন হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে এক ঝলকের জন্য দেখলো, দেখে দেওয়ানা হয়ে গেল। কারণ সেই কিতাবের মর্ম অনুযায়ী ওই নূরে মুহাম্মদি হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে জল 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 করছে। ওই মুহূর্তে তিনি গিয়ে হযরত খাজা আব্দুল্লাহর হাত মুবারক ধরে ফেললেন, বললেন, আপনি আমার সাথে এক রাতের জন্য, একটা দিনের জন্য আপনি আমার সাথে থাকেন, যা চান আপনাকে তাই দিব। কারণ তার লোভ ছিল ওই নূরে মুহাম্মদি যেন ওই ইহুদির নসলের মধ্যে চলে আসে, ওই ইহুদির রমণীর পেটের মধ্যে চলে আসে। হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ন্যায় নীতির উপর অটল ছিল, কখনো পরপুরুষের দিকে, কখনো মহিলার দিকে নিজের চোখ তুলে তাকাইতেন না। এই জন্য চোখের উপর, মুখের উপর পর্দা দিয়ে রাখতেন, অর্থাৎ হাজি রুমাল দিয়ে ঢেকে দিতেন। হযরত খাজা আব্দুল্লাহ এক টান দিয়ে হাতটাকে ছুটিয়ে নিলেন, কারণ প্রস্তাব দিচ্ছে, ওই প্রস্তাবটা হলো অবৈধ প্রস্তাব। কখনো আল্লাহর নবীর নূর যার কপালের মধ্যে আছে, তিনি কখনো খারাপ সম্পর্কের মধ্যে জড়াইতে পারে না। বললেন, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে। আপনি একটু যদি আমার সাথে যদি বিবাহ বসেন আমি রাজি, না হলে এক রাত্রির জন্য, একটা দিনের জন্য আমার সাথে আপনি সোহবত এখতিয়ার করেন, সেটাও আমি রাজি। কিন্তু হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বারবার অস্বীকার করে, ওই মেয়েও নাছোড়বান্দা, যতবার দেখে ততবার যাইয়া কখনো হাত জোর করে বলে, কখনো হাত ধরে বলে, কখনো কদম ধরে বলে, কখনো অনুরোধ করে বলে, কখনো ধমকি দিয়ে বলে। কিন্তু হযরত খাজা আব্দুল্লাহ সেটাকে অস্বীকার করলো। কিন্তু দেখা গেল যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, হযরত খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুজন একসাথে রওনা দিলেন। রওনা দিয়ে যখন এক স্থানের মধ্যে পৌঁছে গেলেন, সেখানে হযরত মা আমিনার আব্বাজানের সাথে দেখা হলো। মা আমিনার জন্য তার আব্বাজান একটি, যার নাম হচ্ছে হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা, তিনিও একজন পাত্র খুঁজতেছিলেন, আর ইনিও একজন হযরত খাজা আব্দুল্লাহর জন্য পাত্রী খুঁজতেছিলেন। আবার উনিও ছিলেন বংশ মর্যাদায় বড়, ইনিও ছিলেন হাশিমি গোত্র, যার কাছে খানে কাবার মতওয়াল্লির চাবি রয়েছে। দুনো পক্ষ রাজি হয়ে গেল, আমার খাজা আব্দুল্লাহর সাথে আমার মা আমিনার নিকাহ সাথে সাথে পড়িয়ে দেওয়া হলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। নিকাহ পড়িয়ে দেওয়ার পরে 3 দিন 3
মিলাদ সেখানে ছিল। এরপরে যখন ফেরত আসতেছে আর যখন মদিনার সামনে দিয়ে যায়, ওই মহিলা যিনি ওয়ারাকা বিন নাওফলের বোন ছিল, সে বারবার আগে আমার হযরত খাজা আব্দুল্লাহর কাছে ছুটে যেত, আজকে ছুটে যায় না। হযরত খাজা আব্দুল্লাহ মনে মনে বললেন, আমি এই রাস্তা দিয়ে হাঁটলে মেয়ে আমার কাছে ছুটে আসতো, আজকে দেখলাম আমার দিকে তাকাচ্ছে না, ব্যাপারটা কি? তখন জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কি শুধরে গেছো, ভালো হয়ে গেছো, তুমি আজকে আর আমার পথ আগলে রাখছো না কেন, পথ আটকাচ্ছ না কেন? তখন ওই ওয়ারাকা বিন নাওফলের বোন বললেন, আগে আটকাইছি কারণ ছিল, এখন আর আটকানোর দরকার নাই, কারণ আমি যেটা চেয়েছি সেটা এখন আপনার কপালে নাই। কারণ আমার মনে হয় আপনি অন্য কারোর সাথে সংসার জীবন করে আসতেছেন। বললেন, হ্যাঁ, আমিনার সাথে আমার সাথে নিকাহ হয়েছে, আমি সেখান থেকে আসতেছি। বললেন, আপনার সাথে আর আমার কোনো কাজ নাই, কারণ আমি আপনার দেওয়ানা ছিলাম না, আপনার কপালে যেই নূর ছিল ওই নূরের দেওয়ানা ছিলাম, এখন সেই নূর ট্রান্সফার হয়ে আমিনার গর্ভের মধ্যে চলে গেছে। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে নবীকে অনেকে নূর মানে না, কিন্তু ইতিহাসগুলো তারা ঠিকই মানে, এগুলা পড়ে, এগুলা দেখে, এগুলা কিতাবের মধ্যে পড়ে, কিন্তু নবীকে নূর মানে না, এরকম আছে না নাই? দেখা যায় কি যায় না? আমরা যে নবীকে নূর বলি, এটা কি কোনো ভিত্তিহীন কথা? আমরা নবীর বশরিয়ত অস্বীকার করি না, যেহেতু তিনি মানব সুরতে এসেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ, কিন্তু তিনি হাকিকাতান হচ্ছে নূর, যার প্রমাণ কি? এই জন্য জীবনে কোনোদিন আমার নবীর ছায়া জমিনে কেন পড়ে নাই? আপনার ছায়া পড়ে, নবীর কেন পড়ে না? সূর্য আলো, নবীও নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। সূর্যের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? সূর্যের জন্য নবী দাঁড়ায়া থাকে না নবীর হুকুমে সূর্য দাঁড়ায়া থাকে? তো সূর্য থেকে নবীর পাওয়ার বেশি বিদায় জীবনে সূর্য সবার ছায়া ফেলেছে, নবীর ছায়া ফেলতে পারে নাই। কেন পারে নাই? সূর্য বলতেছে, কেমনে পারবো ফেলতে ওনার ছায়া? কারণ ওনার নূর থেকে তো আমি সূর্য দামি হয়েছি। বড় করে বল সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এটা আমার লেখা নয়, ইমাম কাসতুলানী রাদিয়াল্লাহু তাআলা আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে বর্ণনা করেন। ইমাম জুরকানি তিনি তার কিতাব বর্ণনা করেন শরহুল মাওয়াহিব কিতাবের মধ্যে। আল্লামা হাবলি রাদিয়াল্লাহু তাআলা আস-সিরাতুল হাবলিয়া কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেন। আল্লামা আজলানী কাশফুল খিফা কিতাবের মধ্যে হাদিস খানা নকল করেন। শেখ আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ কিতাবের মধ্যে এই হাদিস খানা নকল করেন। খাসাইসুল মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস খানা পাওয়া যায়। শুধু তাই নয়, আল আনওয়ারুল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে এই হাদিস খানা পাওয়া যায়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, قال قلت يا رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি ওয়া উম্মি আখবারনি আন আউওয়ালা শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ নবীর কাছে গেলেন। দেখেন আদব কত, আমাদের দেশে তো বিয়াদবের অভাব নাই। নবীর শানে গুস্তাখি করতে পারলে অনেকের অন্তর খুশি হয়ে যায়, এরকম বিয়াদব আছে না নাই? নবীকে নিচু দেখাইতে পারলে নবীর ক্ষমতা নাই, নবী কিছু দিতে পারে না। বাবা লোগো কো ছোড়ো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গে না, হারাম হ্যায়, এইরকম ফতোয়া দেয় জালি মুফতি আছে না নাই? এগুলা কি মুফতি? জালি মুফতি মানে 2 নাম্বার মুফতি। কয় নাম্বার? 2 নম্বর মুফতি। দাঁতের ডাক্তার মুফতি হইলে কি কাজ হবে নাকি? দাঁতের ডাক্তার দাঁতের কাঁচরা পরিষ্কার করবে, এদের কাম হচ্ছে এটা, আর মুফতির কাম হচ্ছে ফতোয়া দেওয়া। এখন দাঁতের ডাক্তার মুফতি গেলে তো গন্ডগোল বাজবে, ঠিক কিনা? আমার কামলিওয়ালা নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি নবীর কদমে গেলেন, যাইয়া দেখেন আদব কাকে বলে। আমরা তো একটু ইয়া নবী পড়লে, দাঁড়াইলে, আদব করলে অনেকের কলিজা ছিঁড়ে যায়, মুখে বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে যে জ্বলতেছে আমরা সেটা গন্ধ আমাদের নাকেও লাগে। এই জন্য আমাদের অনেকে দেখতে পারে না, আমাদের বিরুদ্ধে ভিডিও বানাই, আছে না নাই?
আমাদের বিরুদ্ধে কি বানায়? ভিডিও বানায়। আমাদের বিরুদ্ধে ভিডিও বানায়, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচারণা করে এই সেই বলে। কারণ তারা তো মোকাবেলা করার ক্ষমতা নাই। তারা বিভিন্ন ধরনের এমন কাজ করে, ওই যে ইয়েজিদি কাজ কারবারি, কেমনে একটা মানুষকে নিচে নামানো যায়, আর এই নিচে নামানোর জন্য যত ধরনের উপায় অবলম্বন করা যায় তারা সব উপায় অবলম্বন করে। তারা করলে এটা মারহাবা, তারা যদি ওই যে দরাও যদি খাই শরীয়তপুরে তখন এটা মারহাবা, আর সুন্নিরা ভালো বললো হবে মারহাবা, ঠিক কি না? তারা করলে এটা জায়েজ, আর সুন্নিরা যদি ভালো কাজ করে তারপরে বলে যে এখানে বেদাতি, এখানে শিরকি, এটা বন্ড, এটা অমুক, এটা সমুক। আরে গাধা, তুমি তো বুঝো নাই। আমরা সুন্নিরা, আমরা আমাদের একটা গুণ আছে, আমরা যখন কিতাব উল্টাই আমাদের একটা নিয়ত থাকে নবীর গুণ, নবীর খুশব, নবীর প্রেম কিতাব থেকে খুঁজে খুঁজে বের করি। আর ওরা যখন কিতাব উল্টায়, কেমনে নবীকে ছোট বলা যায়, কেমনে নবীকে মরা বলা যায়, কেমনে নবীর ক্ষমতা নাই এটা বলা যায়, এগুলা খুঁজতে ব্যয় করে তাদের সময়। এই জন্য তারা দুশমনের রাসূল হয়েছে, আমরা আশিকের রাসূল হয়েছে। কারণ আমরা নবীর দোষ খুঁজি না, নবীর কি খুঁজি। কারণ নবীর গুণ বর্ণনা করেছেন কে? আল্লাহ। ওয়ারাফা'না লাকা, নবীর জিকির করলে অনেকে বলে যে এই আল্লাহর না জিকির আছে, নবীর নামের জিকির কই পাইছো? আখেলে খবিসের দল কতগুলো আছে না নাই? আমি যে নবীর নামের জিকির কোরআনে পাইছি, ওয়ারাফা'না লাকা। আল্লাহ যেখানে খুদ নবীর জিকিরকে বলন্দ করেছেন, তোমার মতো দুই চারটা মহিষ যদি নবীর জিকির না করে কিছু যায় আসে না। এই জন্য খেয়াল রাখবেন, যারা সুন্নি এদের চেহারার মধ্যে নূরে মুহাম্মদীর কিছু অংশ আছে, কারণ তারা নবীকে কি মানে? নূর মানে। আর ওদের চেহারাগুলো দেখেন, একটার কপালও কোনো নূর, একবারে দেখতে লাগে শুরু না, চেহারাতে মায়া নাই, ডগ নাই, সিরত নাই, কিছু নাই, পুরা ডামিশের মতো লাগে। এরকম আছে না নাই? আমার হযরত জাবের দেখেন আদব কিভাবে করছেন। তিনি গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া উম্মি, আমার মাও আপনার কদমে কুরবান, আমার বাবাও আপনার কদমে কুরবান। দেখেন মুর্শিদকে কিভাবে আদব করতে হয়, যে নিজের মা বাবাকেও রাসূলের কদমে কুরবানি দিয়ে তারপর কথা বলতেছে। এখনকার হুজুরা বললে বলে যে বেদাত, এরকম বলবে না? বলবে। কিন্তু সাহাবীরা দেখেন, আমার মাও নবীর কদমে কুরবান, আমার বাবাও নবীর কদমে কুরবানি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আখবারনি, আমাকে খবর দেন। কি খবর দিব? আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ পাক সর্বপ্রথম যখন আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, শুধু একমাত্র কে ছিল? সর্বপ্রথম আল্লাহ কোন বস্তুটারে বানাইছে, কোন জিনিসটারে বানাইছে, তখন আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন তিনি বললেন, ক্বালা ইয়া জাবের, হে জাবের শুনো, ইন্নাল্লাহা, এখানে ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল, তাকিদের জন্য এসেছে। ইন্না, আন্না, কান্না, এই সব শব্দগুলা তাকিদের জন্য আছে জোরালো। নিশ্চয়ই নিশ্চয়ই, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, কদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবিয়িকা মিন নূরিহি, আল্লাহর জাতি নূর থেকে সর্বপ্রথম আল্লাহ যারে বানাইছে সেটা হচ্ছে ও জাবের তোমার নবীর নূরকে। বড় করে বল সুবহানাল্লাহ। তো নবী যেখানে নিজে বলতেছেন আল্লাহ আমাকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছে, তো তোমাদের সুরের এত চুলকানি বাড়ে কেন? এত চুলকানি কেন হবে? তো মেনে নিতে অসুবিধা কোথায়? তোমাদের নেতা বললে তো মানতে পারো, নবী বললে কেন মানতে পারবা না? কারণ যেখানে খুদ রহমাতুল লিল আলামিন নিজে বলতেছেন যে আল্লাহ আমাকে নূর হিসেবে সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, বলতেছেন কি জেনে রাখো, ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহ, এই নূর বানানোর পরে আল্লাহ পাক যেভাবে চাইছেন ওই নূরকে সেভাবে সংরক্ষিত করছেন। এরপরে বাবা আদম থেকে শুরু করে আমার হযরত ইসমাঈল জবিউল্লাহ থেকে শুরু করে হযরত খাজা আব্দুল্লাহ থেকে শুরু করে এই নূর মা আমিনার রেহেম মুবারক থেকে ট্রান্সফার হয়ে 12ই রবিউল আউয়াল এই ধরাধামে তশরিফ এনেছেন। বড় করে বলো সুবহানাল্লাহ। শুধু হাদিসে নয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটার তাফসীর করতেছেন কে? তাফসীরে ইবনে আব্বাস, সবচেয়ে প্রাচীন তাফসীর। এই
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি তাফসীর লিখেছেন, তাফসীর ইবনে আব্বাস সেখানে বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, রাসূলুল্লাহ ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা কি বুঝিয়েছেন সেটা তিনি বলছেন, শোনো এই নূর দ্বারা হচ্ছে রাসূল। কোন রাসূল? রাসূল তো চারজন আছে, কারণ চার কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এই তিনজনের জন্য তিনটা কিতাব। কিন্তু কুরআন যার উপর নাজিল হয়েছে, রাসূল বলতে চার রাসূল নয়, চার রাসূলের মধ্যে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকেই কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছে। শুধু তাফসীরে ইবনে আব্বাস নয়, তাফসীরে জারীর, আল্লামা ইবনে জারীর তিনি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। দেখেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মা হাকা বিহিশ শিরক ফাহুয়া নূরুন লিমান ইস্তানারা ইউবাইয়িনুল হাক্কা। তিনি বলতেছেন, জানো মিনাল্লাহি নূর দ্বারা কি বুঝিয়েছেন, ইয়ানি বিনূরি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূর দ্বারা আমার আখিরি নবীকে বুঝানো হয়েছে। শুধু শেষ করেন নাই, তিনি বলছেন আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা, এই নূরের মাধ্যমে আল্লাহ হককে প্রতিষ্ঠিত করেছেন, ওয়া আযহারা বিহিল ইসলাম, এবং তিনি ইসলামকে ইজহার করেছেন, প্রকাশ করেছেন, ওয়া মা হাকা বিহিশ শিরক, এবং শিরককে নাস্তেনাবুদ করেছেন। শুধু তাই নয়, ফাহুয়া নূরুন লিমান ইস্তানারা ইউবাইয়িনুল হাক্কা, শুনো তিনি প্রত্যেক ওই বস্তুর জন্য নূর যারা নূর আশা করে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত আমার নবী নূর। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে এখানে এরপরও যারা মানবে না রাসূলের পাকের নূরের বিষয়টা, আমাদের আর নতুন করে বোঝানোর মতো কিছু, আমরা বুঝে নিব ওই ব্যক্তিকে খতমাল্লাহু আলা ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাব, ঠিক কিনা? শুধু তাই নয়, তাফসীরে জারীর নয়, আপনি যদি তাফসীরে জালালাইন না পড়লে সে মুফাসসির হতে পারে। তাফসীরে জালালাইন পড়ে নাই এমন কোন মুফাসসির যদি বলে যে আমি তাফসীরে জালালাইন পড়ি নাই, আমরা বলবো যে তোমাকে আমরা মুফাসসিরও মানি। তাফসীরে জালালাইন সুন্নি ওয়াহাবি সবাই পড়ে। এই তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কিতাবুল কুরআন। এখানে নূর দ্বারা বোঝানো হয়েছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে, এবং কিতাব দ্বারা বোঝানো হয়েছে কুরআনুল কারীমকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী নূর, সেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতীর আকীদা, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর আকীদা। শুধু তাই নয়, তাফসীরে রুহুল মাআনি এই কিতাবের মধ্যে এটার ব্যাখ্যা করতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর দ্বারা কি বলেন, নূরুন আযীমুন, নূরুন আযীমুন, বিশাল। আযীম মানে ছোট না বড়, মহান, আযীম মহান নূর, কোন ছোটখাটো নূর নয়, মহান নূর। কেন? ওয়া হুয়া নূরুল আনওয়ার নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে সাধারণ কোন মানুষ ভাবার কোন সুযোগ নাই। এখন কেউ যদি কাউকে যদি প্রশ্ন করা হয় নবী কেমন, নবীর তৈরির মূল উপাদান কি, আমরা অনেক বড় বড় মুফাসসির দেখেছি, এগুলোকে মুফাসসির বলতেও লজ্জা লাগে। ফতোয়া দিচ্ছে যে স্বামী স্ত্রীর মিলন হলে যে বীর্যপাত হয়, এই বীর্য থেকে নবীর সৃষ্টি। তোমার পয়দা কিভাবে হয়েছে সেটা জিজ্ঞেস করলে তোমার এই কথা বলতে কি লাগবে? লজ্জা লাগবে না? আপনি বলতে পারবেন আমার বাবা আমার মা ফলনা দশনা অমুক সমুক হয়েছে, ওখান থেকে অমুক হয়েছে, তারপর আমি হয়েছি।
এটা আপনি বলতে পারবেন? এটা আপনার মার জন্য, যদি আপনিও এরকম নাপাক পানি থেকে সৃষ্টি, মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পানি দফকের সাথে বের হয়, যেটা বুকের হাড় পিঠের হাড় থেকে বের হয়, ওই পানি থেকে আপনি সৃষ্টি, কিন্তু তারপর আপনি মুখের মানুষের সামনে বলতে পারবেন না যে এইভাবে এইভাবে আমার সৃষ্টি। তিনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। ওনার সামনে এই ধরনের যারা কথাবার্তা বলে, খোদার কসম এরা ঈমান নিয়ে কবরে যেতে পারবে। এরকমও বলেছে বড় বড়, আমি নাম বলতেছি না, নাম বললে আপনারা আবার আমাকে অনেকে মন্দ বলবেন। বড় বড় মুফাসসির যেগুলো এক সময় প্যারেডের ময়দান, লালদিঘির ময়দান কাঁপাইছে, এগুলার কথা বলতেছি। এই ধরনের উত্তর দিয়েছে। জেনে রাখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বশরিয়তকে আমরা অস্বীকার করি না, কারণ তিনি বশরী সূরতে এসেছেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু তার সৃষ্টির মূল উপাদান হচ্ছে নূর। নূর না হলে তিনি মেরাজ কখনো করতে পারতেন না। এই জন্য তারা মেরাজও মানে না, তারা মেরাজও, কারণ মেরাজ মানলে নবীকে নূর মানতে হবে, না মাইনা কোনো উপায় নাই।